200 রিয়াল হবে। চাদর নিয়ে চলে যাচ্ছে, ধরে ফেলেছেন সফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো সফওয়ান রাদিয়াল্লাহু তাআলা ধরে ফেলার পরে চোরকে নিয়ে নবীর কাছে এসেছেন, ইয়া রাসূলুল্লাহ, এই হলো চোর, ও আমার চাদর চুরি করে ভেগে যাচ্ছিল। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, জাল্লাদকে ডাকো, তার হাত কেটে দাও। শোনার সঙ্গে সঙ্গে সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো এই জন্য আসি নাই, আমি তো আসলে এটা চাই নাই। উনি এখন আশ্চর্য হয়ে গেছেন, উনি এখন থান্ডার হয়ে পড়ছেন। উনি অবাক হচ্ছেন যে সামান্য একটা চাদর চুরির দায়ে তার হাত কেটে যাবে, আমি তো তার হাত কেটে যাবে, হাত কাটা হবে, এই অপরাধের জন্য তাকে তো আনি নাই, আর এই আইন এই বিচার পাবো সেজন্য আনি নাই। সঙ্গে সঙ্গে তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার ওই ভাইকে, ওই চাদর চোরকে, আমার চাদরটা আমি তাকে দান করে দিলাম। কি কারণে দান করছে বুঝতে পেরেছেন? যাতে করে আমার নবী তার হাতটা না কাটেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জানালেন, আমার কাছে আসার আগে কেন তোমরা আপোষ করে নিলে না? আমি আল্লাহর পয়গম্বর, আল্লাহ পাকের বিধান হলো চুরি করার পরে যদি কেউ প্রমাণিত হয়, চুরি প্রমাণিত হলে তার হাত কেটে দিতে হবে, কোনো এক্সকিউজ চলবে না। জল্লাদকে ডাকা হলো এবং ওই চাদর চুরির অপরাধে নবীর জীবদ্দশায় নবীর বিচার অনুযায়ী তার হাতকে কেটে দেওয়া হলো। সুবহানাল্লাহ। এটাই আল্লাহ পাকের বিধান, নবীদের মাধ্যমে আল্লাহ বাস্তবায়ন করেছেন। আসুন তার পরের কথা বলি। এটা অসারিক পুরুষ চোর, অসারিকত আমি বলি নাই, আপনারাই বলেছেন। আমি যদি আরেকটু ক্লোজ হই আপনাদের সাথে, আচ্ছা, আপনাদের এলাকায় কোনোদিন কোনো মহিলা চোর চুরি করে ধরা পড়ছে নাকি? হ্যাঁ পড়ছে। এই আওয়াজটা আস্তে 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 আসুন। আমি যে ইউনিয়নে বসবাস করি, ওই ইউনিয়নে একজন ভদ্র মহিলা চুরি করে ধরা পড়েছিলেন, প্রমাণিত হয়েছিল, এটা আমি জানি, আমি শুনেছি। কিন্তু আপনাদের এলাকায় কোনোদিন, আজ থেকে 20 বছর 25 বছর আগে কোনো মহিলা কিছু চুরি করেছে, এমন কি ধরা পড়েছে কোনোদিন? আপনারাই বলছেন পড়েছে। আসুন, আমরা তো একটা আঙ্গুল কাটতেও পারি না, একটা ধিক্কারও জানাতে পারি না। কারণ কি জানেন? লেডিস ফার্স্ট। যে কোনো ঝগড়া হলে, পুরুষের সাথে যদি ঝগড়া করে, হাঁটুর বয়সী একটা মেয়ে যার বয়স 25 বছর 20 বছর, সে যদি দাড়ি পাকা বাবাজির সাথে ঝগড়া করে, মেয়ের পক্ষে লোকজন জড়ো হয়ে, ওই বাবা জানতো বেটি মানুষ, তো ছেড়ে দেন। বলেন তো, এরকম বলে কি বলে না? আমার বাবাজিরা, এইবার বনি মখজুম গোত্রের একজন ভদ্র মহিলা চুরি করে ধরা পড়লো। বনি মখজুম গোত্রের একজন ভদ্র মহিলা চুরি করে ধরা পড়ার পরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম রায় দিয়ে দিলেন, তার হাত কেটে দাও। এইবার একজন সাহাবী, নবীর সাহাবী হযরত উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বনি মখজুমের লোকজন যে বলল, ভাই, আপনি একটু নবীর কাছে সুপারিশ করে দেন যেন এই বেটি মানুষ তথা মহিলা মানুষের হাত যেন কাটা না হয়। মহিলা মানুষের ডান হাত যদি কেটে দেওয়া হয়, তা আমি আগামী বছর আসলে আমাদের রান্না করে খাওয়াবে কি? প্রশ্ন জাগে কি জাগে না? আপনারা সবাই কথা শুনতেছেন? একজন মহিলা মানুষের হাত যদি কেটে দেওয়া হয়, তো সে তার স্বামীর খেদমত কি করে করবে? তার স্বামীকে রান্না করে কিভাবে খাওয়াবে? তার স্বামীর ড্রেস পোশাক কি করে ধৌত করবে? বনি মখজুম গোত্রের লোকজন এসে উসামা রাদিয়াল্লাহু তাআলাকে বললেন, আপনি একটু নবীর কাছে সুপারিশ করুন। নবী যেহেতু রায় দিয়ে দিয়েছেন, আমরা তো আর কিছু বলতে পারবো না। উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, বেটি মানুষ, মহিলা মানুষ, কিছু করা যায় কি না? খালি এতটুকু, কিছু করা যায় কি না? আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, উসামা, আমি আশা করি নাই কখনো যে আল্লাহ পাকের বিধান বাস্তবায়নের ব্যাপারে তুমি কারো পক্ষ অবলম্বন করে আমার কাছে সুপারিশ করবা, এটা আমি তোমার কাছ থেকে কখনো আশা করি নাই। আমার নবী ঘরে ছিলেন, ঘর থেকে বের হলেন, উপস্থিত জনগণের উদ্দেশ্যে ভাষণ দিলেন, বললেন, শুনে নাও, তোমাদের পূর্বের জাতি বিত্তশালীরা চুরি করলে তাদের হাত কাটা হতো না, তাদেরকে ছেড়ে দেওয়া হতো। আর গরিব মানুষ, হত দরিদ্র মানুষ চুরি করলে তখন আল্লাহর আইন কার্যকর করে তার হাতকে কেটে দেওয়া হতো। সুতরাং এই জন্য তারা আল্লাহ পাকের আযাবের আওতাধীন হয়েছে, আল্লাহ পাকের শাস্তি প্রাপ্ত হয়েছে।